আপনারা দয়া করে প্লিজ সিজারকে না বলুন। আপনারা কেউ সিজার করবেন না, যত কষ্টই হোক। প্রয়োজনে জরায়ুতে কেটে বাচ্চা বের করবেন, তারপরও সিজার করবেন না। আমি এরকম অনেক শত শত পুরুষ দেখেছি, শত শত পরিবার দেখেছি, তার যৌনতা, তার সেক্স সুন্দর করতে সে সিজার করে নিচ্ছে, তার জরায়ু দিয়ে বের করবে না বাচ্চা। এটা কেমন হয়ে গেল? সিজার করবেন না প্লিজ, যারা মুসলমান মা বোনরা আছেন, এমনকি অমুসলিমরাও প্লিজ সিজার করবেন না। সিজার করে পশ্চিমাদের ফাঁদে পা দেবেন না। ইউরোপ আমেরিকারা 10% সর্বোচ্চ সিজার করে থাকে, আর আমার দেশে 70 থেকে 80%-এরও বেশি মা বোনেরা সিজার করছে। কেন করছে? শুধুমাত্র তাদের কথা শুনে যে তুমি কোনো কষ্ট পাবে না, তুমি আরামে বাচ্চা বের করে ফেলবে, আরামে তুমি থাকতে পারবে। অথচ সিজার করলে 1, 2 সর্বোচ্চ 3টা বাচ্চার উপর কি নিতে পারে? নিতে পারে না। এর দ্বারা তারা পশ্চিমারা আমাদেরকে সুন্দরভাবে নর্মাল করে ফেলেছে সিজারের ব্যাপারটা, যাতে করে আমরা সিজার করি, আমরা আমাদের মা বোনদেরকে প্রতিবন্ধী করি এবং তাদেরকে ভারী জিনিস তোলা থেকে ব্যর্থ রাখি, অথবা তাদেরকে এদিক দিয়ে এজেন্ডা ঢুকিয়ে দিয়ে তাদেরকে প্রতিবন্ধী হিসেবে আকারে প্রতিষ্ঠিত করি। এই প্ল্যান তারা করছে। এমনকি যদি আমরা জনসংখ্যা কম নেই, তাহলে মুসলমানদের জনসংখ্যা কম হবে। অথচ আপনি কি লক্ষ্য করেছেন চীনে, আপনি কি লক্ষ্য করেছেন ইউরোপ আমেরিকাতে বাচ্চা হলে ভাতা প্রদান করা হয়? শুধুমাত্র একটা নয়, যত বেশি বাচ্চা হবে তত বেশি ভাতা প্রদান করা হবে। 18 বছরের বাচ্চার পর্যন্ত তারা ভরণ পোষণ দেবে। আর আমার দেশে কি করা হচ্ছে? আমার দেশে কন্ডোম কথা বলেন, আমার দেশে জন্ম নিয়ন্ত্রণ পিলের কথা বলেন, এগুলো আমার দেশে পুশ করা হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে মেডিকেলে। অথচ তাদের দেশে ফ্রি তো দূরের কথা, তারা অনেকে